মা লক্ষ্মী এবং কুবের এই দুই দেবদেবী হলেন অর্থের দেবদেবী, সম্পদের দেবদেবী। এই দুই দেবদেবীর কৃপা পেলেই আমাদের জীবনের যাবতীয় আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। যারা আর্থিকভাবে বলশালী হতে চাইছেন, যারা আর্থিকভাবে সুরক্ষা পেতে চাইছেন, তাদেরকে এই দুই দেবদেবীর কৃপা পেতে হবে। প্রদীপ হলো দেবদেবীদের প্রতীক, তাই সন্ধেবেলাতে যখন আপনারা প্রদীপ জ্বালাবেন, সেই প্রদীপের মধ্যে কি দ্রব্য দিয়ে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী এবং কুবেরের কৃপা পাওয়া যাবে, তাই আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে এই ভিডিওতে জানাবো। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রাশি অনুযায়ী আর্থিক সমস্যা সমাধানের জন্য প্রদীপের মধ্যে বিশেষ কিছু দ্রব্য দিয়ে প্রদীপ জ্বালাতে হবে, যাতে অর্থের যাবতীয় সমস্যার সমাধান হয়। ভিডিওটি অবশ্যই শুরু করব। তার আগে নমস্কার, আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত, আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি, তারা চট করে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারাই সবার আগে সেই ভিডিওটি দেখতে পাবেন। এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন, আর ভিডিওগুলি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন, যাতে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অনেকের উপকার হয়। এই ভিডিওগুলি যাতে অনেকের উপকারে লাগে, আর আপনাদের একটি লাইকের মাধ্যমে আমি কিন্তু প্রচুরভাবে অনুপ্রাণিত এবং উৎসাহিত বোধ করব। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। আর্থিকভাবে বলশালী কে না হতে চায়? যাদের জীবনে আর্থিক সফলতা আছে তারা উন্নতির শিখরে পৌঁছে গিয়েছেন। তাই আমাদের প্রত্যেকের জীবনে অর্থ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। অর্থ ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। তাই রাশি অনুযায়ী আর্থিক সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে প্রতিদিন সন্ধেবেলায় আপনাদের বাড়ির মুখ্য দরজার চৌকাঠে, ঠিক যেভাবে আপনারা বাড়ি থেকে বাইরে বেরোন, ঠিক বাইরে বেরোনোর সময় আপনার ডান দিকে আপনার বাড়ির চৌকাঠে জ্বালাতে হবে প্রদীপ। এই প্রদীপ আপনারা জ্বালাবেন 45 ডেজ। প্রতিদিন আপনাদেরকে জ্বালাতে হবে, 45 দিন প্রদীপ জ্বালাতে হবে। 45 দিন প্রদীপ জ্বালানোর পর কিছুদিন ব্রেক করবেন, তারপরে আবার আপনারা 45 দিন প্রদীপ জ্বালাবেন। কি দিয়ে প্রদীপ জ্বালাবেন তা আমি আলোচনা করছি, শুনতে থাকুন। প্রথমে মেষ রাশির জাতক জাতিকারা যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন। প্রদীপের মধ্যে 2টি ফুলযুক্ত লবঙ্গ দিয়ে দেবেন এবং আর্থিক সমস্যার সমাধানের জন্য আপনারা লক্ষ্মী দেবীকে এবং কুবের দেবতাকে আপনার প্রার্থনা জানাবেন। প্রার্থনা জানিয়ে আপনার বাড়ির মুখ্য দরজার ডান দিকে প্রদীপ জ্বালাবেন। এরপর বৃষ রাশির জাতক জাতিকারা যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন। প্রদীপের মধ্যে সাদা চন্দনের গুঁড়ো দিয়ে দেবেন। মিথুন রাশি জাতক জাতিকারা যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন, সঙ্গে লাল চন্দনের গুঁড়ো প্রদীপের মধ্যে দিয়ে দেবেন। এরপর কর্কট রাশির জাতক জাতিকারা যারা প্রচুরভাবে আর্থিক সমস্যায় ভুগছেন তারা আটা বা ময়দার প্রদীপ জ্বালাবেন। প্রদীপের মধ্যে ঘি দেবেন, ঘি দিয়ে 5টি অখণ্ড আতপ চাল দিয়ে প্রদীপটি জ্বালাবেন। এক্ষেত্রে কিন্তু সরষের তেল নয়, এক্ষেত্রে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন। প্রদীপের মধ্যে 5টি অখণ্ড আতপ চাল দিয়ে প্রদীপটি জ্বালাবেন। এরপর সিংহ রাশির জাতক জাতিকারা যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন। সরষের তেলের মধ্যে 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে প্রদীপটি জ্বালাবেন। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন।
প্রদীপের মধ্যে একটি ফুলযুক্ত লবঙ্গ দিয়ে প্রদীপটি জ্বালাবেন। তুলা রাশির জাতক জাতিকারা যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন। প্রদীপের মধ্যে 1 চিমটি ডালচিনির গুঁড়ো দিয়ে প্রদীপ জ্বালাবেন, অথবা একটি ছোট্ট ডালচিনির টুকরো দিয়ে কিন্তু আপনারা প্রদীপ জ্বালাবেন। এরপর আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা প্রচুর আর্থিক সমস্যায় ভুগছেন তারা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন আর প্রদীপের মধ্যে 2টি ফুলযুক্ত লবঙ্গ দিয়ে আপনারা প্রদীপ জ্বালাবেন। ধনুরাশির জাতক জাতিকারা যারা প্রচুরভাবে আর্থিক সমস্যায় ভুগছেন তারা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন আর প্রদীপের মধ্যে একটি হলুদ রঙের কড়ি দিয়ে প্রদীপটি জ্বালাবেন। এরপর মকর রাশির জাতক জাতিকারা যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা আটার অথবা মাটির প্রদীপ জ্বালাবেন, সরষের তেল দিয়ে জ্বালাবেন, তার মধ্যে একটি গোটা গোলমরিচ দিয়ে প্রদীপ জ্বালাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন, সরষের তেলের মধ্যে 1 চিমটি লাল সিঁদুর দিয়ে প্রদীপ জ্বালাবেন, 45 দিন প্রদীপ জ্বালাবেন। এরপর মীন রাশির জাতক জাতিকা যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালানোর সময় প্রদীপের মধ্যে 1 চিমটি কালো হলুদের গুঁড়ো দিয়ে দেবেন, অথবা ছোট্ট কালো হলুদের একটু গাঁটও দিয়ে দিতে পারেন। এই কালো হলুদ যে কোনো বড় দশকর্মার দোকানে কিন্তু পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। এরপর আসছি প্রদীপ কবে জ্বালাতে হবে। অমাবস্যা কেটে যাওয়ার পর অর্থাৎ প্রথমা থেকেই আপনাদেরকে প্রদীপ জ্বালাতে হবে। 45 দিন কন্টিনিউয়াস আপনারা প্রদীপ জ্বালিয়ে যাবেন। প্রতিদিন সন্ধেবেলাতে 45 দিন প্রদীপ জ্বালাবেন, অর্থাৎ 45টি মাটির প্রদীপ, অথবা যাদেরকে আটা বা ময়দার প্রদীপ বলেছি তারা আটা বা ময়দার প্রদীপ জ্বালাবেন। 45 দিন প্রদীপ জ্বালানো হয়ে যাওয়ার পর 46 দিনের দিন আপনারা 45টি প্রদীপ নিয়ে যে কোনো বহমান নদীতে অথবা প্রতিষ্ঠিত করা কোনো পুকুরে ভাসিয়ে দেবেন। যখনই আপনারা প্রতিদিন প্রদীপ জ্বালাচ্ছেন সন্ধেবেলায়, অবশ্যই আপনাদের আর্থিক সমস্যা সমাধানের জন্য আপনারা কিন্তু মা লক্ষ্মীকে এবং কুবের দেবকে প্রার্থনা জানাবেন। প্রার্থনা জানিয়ে প্রদীপটি জ্বালাবেন। আশা করছি মা লক্ষ্মী এবং কুবের দেবের কৃপায় আপনাদের আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। 45 দিন প্রদীপ জ্বালানোর পর কিছুদিন ব্রেক করবেন, কিছুদিন আপনারা প্রদীপ জ্বালাবেন না, তারপরে আবার যাদের দরকার পড়বে তারা আবার 45 দিন প্রদীপ জ্বালাবেন। মন এবং আত্মাকে শুদ্ধ রেখে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা, ভক্তি এবং ভরসা নিয়ে কিন্তু প্রদীপ জ্বালাবেন। মনে রাখবেন এই প্রদীপ কিন্তু মা লক্ষ্মী এবং কুবেরের প্রতীক। তাই সন্ধ্যাবেলাতেই প্রদীপ জ্বালাবেন। আপনার বাড়ির মুখ্য দরজার চৌকাটের ডান দিকে প্রদীপ জ্বালাবেন। ঠিক যেভাবে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন আপনার মুখ তো বাইরের দিকে থাকছে, ঠিক সেভাবেই ডান দিকে প্রদীপটি জ্বালাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।